এই যে আজকে সাংবাদিককে যে হত্যা করা হয়েছে, মানে চাঁদার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। চাঁদা নিয়ে কেন নিউজ করা হলো, মানে চাঁদাবাজের বিরুদ্ধে। তো আমি একটা তিতা সত্য কথা বলি, যেটা হচ্ছে তারা জানে তারা জানে যে এই মানুষটাকে হত্যা করলে বা এদেরকে মারলে এটা নিউজ হবে, সারা দেশে ছড়ায় যাবে, কিছুদিন প্রতিবাদ হবে এবং তারপর থেমে যাবে। এটা তারা জানে। আর এটা জানে বিদায় তারা নর্মালি নির্দ্বিধায় হত্যা করতে পারে। কারণ তারা এটাও জানে যে এই যে বাংলাদেশের মানুষ, বাঙালি, এরা টাকার গোলাম। তারা এটাও জানে যে আজকে এরা হত্যা করলাম, দুদিন পরে কিছু আইনজীবী বা বিচারকদেরকে বা যেখানে হোক টাকা দিয়ে সব দামা চাপা শেষ। আর এটাই হচ্ছে তারা থ্রেট দেয় যে তোকে হত্যা করলে আমাদের কিছুই হবে না। ঠিক আছে? এখন হয়তো দেখবেন যে প্রতিবাদ করবে, দুদিন মিছিল হবে, বা ফেসবুকে হয়তো দেখবেন সবাই ভালো সাজবে, সাধু সাজবে। এই বাঙালি কেউ ভালো না, কেউ না। উপরে উপরে সবাই ভালো, তলে তলে সবাই টাকার গোলাম, সবাই ঘুষ খায়, সবাই চাঁদাবাজ। সবাই, যে চাঁদা দেয় সেও চাঁদাবাজ, যে চাঁদা নেয় সেও চাঁদাবাজ। আপনি যতই বলেন, এটা প্রতিবাদ করে কোনো লাভ নেই। কারণ কিছুদিন আগে সোহাগের হত্যা হয়েছে, দেখলেন তো। একদিন মিছিল হলো, দুদিন মিছিল হলো, সেটার বিচার হয়েছে কি না হয়েছে সেটা নিয়ে আর কোনো কথা আছে? বিচার হয়েছে, কয়জনকে ধরছে সেটা নিয়ে কোনো কথা হয়েছে এখন? মানে একদিন দুদিন মিছিল করছে, কি মিছিল করছে? ছাত্র দলের নাম পচাইছে, ছাত্র আবার শিবিরের নাম পচাইছে, এক দল আরেক দলে লাগাইছে মারামারি। মেন যে উদ্দেশ্য ওই লোকের বিচার চাওয়া, সোহাগ হত্যার বিচার, সেটার কিন্তু কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি এইটার এরকমই হবে। এই যে আজকে যে তুহিন মারা গেল, সাংবাদিক, সত্যের পক্ষে থাকার কারণে, দেখবেন এটারও দু একদিন হয়তো আন্দোলন হবে, আর না হলে হয়তো সোশ্যাল মিডিয়ায় থাকবে শুধু। দিন শেষে এটা থেমে যাবে, বিচার আর হবে না। এই সোশ্যাল মিডিয়াতে নিউজ হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে একটা দলকে পচানো, এটুকুই উদ্দেশ্য। এটা কখনো বিচার চাও না। এই বাংলাদেশে কখনো বিচার হবে না। আর না হবে দেখাই এই চাঁদাবাজরা, এই সন্ত্রাসরা দিন দিন মানুষ হত্যা করে যাবে। কখনো তাদের একবারও বিবেকে বাঁচবে না, ভয়ও পাবে না। কারণ জানে এ দেশে কখনো বিচার হবে না, হবে না, হবে না, গ্যারেন্টি, লিখে রাখেন। এবং এটা চলবেই। তাই প্রতিবাদ করেও লাভ নেই।